তাইওয়ান নিয়ে চীন যুক্তরাষ্ট্র টানাপোড়েন বহুদিন আগে, মাঝে কিছুদিন বন্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে এই উত্তেজনার পারদ ফের ঊর্ধ্বমুখী। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বা ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। প্রায়ই তারা দ্বীপ রাষ্ট্রটির চারপাশে নৌমহড়া দেয়। অন্যদিকে নিজেদের স্বাধীন রাষ্ট্র বলে দাবি করা তাইওয়ানকে বরাবরের মতো সমর্থন ও সাহায্য সহযোগিতা করে থাকে যুক্তরাষ্ট্র। এই নিয়ে চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব যেন লেগেই আছে, আর এই দুই পরাশক্তির রেষারেষিতে লাভের গুড় খাচ্ছে তাইওয়ান। সর্বশেষ যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য বিপুল পরিমাণ সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে। কূটনৈতিক সম্পর্কের বাইরেও তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। মূলত চীনকে মোকাবিলায় তাইওয়ানের জন্য মোটা অঙ্কের বৈদেশিক সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্যাকেজটির আওতায় যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র সহায়তা পেতে যাচ্ছে তাইপে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক মাসের বিলম্ব ও বিতর্কের পর 3 দেশের জন্য সহায়তা সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ব্যাপক প্রভাব পড়তে পারে। ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য $800 কোটি বরাদ্দ করেছে যুক্তরাষ্ট্র। কমিউনিস্ট চীনকে মোকাবিলা করার পাশাপাশি অঞ্চলটিতে শক্তিশালী প্রতিবন্ধকতা নিশ্চিতের প্রচেষ্টা হিসেবে সবচেয়ে বেশি অর্থায়ন করা হয়েছে অঞ্চলটির জন্য। সহায়তা প্যাকেজের $2 বিলিয়ন তহবিল তাইওয়ান এবং ইন্দো প্যাসিফিকের জন্য অংশীদারদের জন্য বিদেশি সামরিক অর্থায়ন কর্মসূচির প্রতি নজর রেখে বরাদ্দ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, চীনের আগ্রাসনের মোকাবিলা করছে এসব দেশ বা অঞ্চল। মার্কিন কর্মকর্তাদের মতে, অর্থায়ন কর্মসূচির আওতায় মিত্র দেশকে মার্কিন প্রতিরক্ষা খাতে নিবন্ধন, পরিষেবা এবং প্রশিক্ষণ ক্রয়ের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। তাইওয়ান এবং অন্যান্য আঞ্চলিক অংশীদারদের প্রতিরক্ষা সংক্রান্ত ব্যয়ের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় $190 কোটি। এর মধ্যে $54 কোটি ব্যয় করা হবে অঞ্চলটিতে মার্কিন সামরিক সক্ষমতাকে শক্তিশালী করতে। এসব প্যাকেজের সমালোচনা করে চীন বলছে, এই ধরনের তহবিল তাইওয়ানকে বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে। বেইজিংয়ের তাইওয়ান বিষয়ক কার্যালয় জানায়, এই সাহায্য চীনের প্রতি মার্কিন প্রতিশ্রুতি গুরুতরভাবে লঙ্ঘন করে এবং বিচ্ছিন্নতাবাদী শক্তির কাছে তাইওয়ানের স্বাধীনতার বিষয়ে ভুল সংকেত পাঠায়।